হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু। আজকে দেখো আমার ঘরোয়াভাবে একটা কই মাছ রান্না হবে। তো মাছগুলোকে লবণ দিয়ে এগুলো মেরে নেওয়া হচ্ছে। এখন এগুলোকে ভালো করে কেটে নেওয়া হবে। আর এখানে একটা দেখো লোকাল ফুলকপি নেওয়া হয়েছে, ফুলকপিটাকে এইভাবে কেটে নিলাম। এখন এর মধ্যে আলু দিয়ে একটু গরম জলে একটু ভাপিয়ে নিব লবণ দিয়ে। তখন দেখো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে একটু হালকা ভাপিয়ে নিব। আর এদিকে মাছগুলো কাটা হয়ে গেছে, তবুও নাড়াচাড়া করছে। তারপর মাছগুলিকে ভালো করে এখন ধুয়ে নেব। আর এখন ধুয়ে নিয়ে এর মধ্যে এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে। এইভাবে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ একটু রেখে দেব। দেখো মাছগুলো মাখা হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে এখন কিছুক্ষণ পরে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি ভেজে নেব। আমি অল্প তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি, কারণ বেশি তেল দিলে আবার তেল বেঁচে গেলে মুশকিল। সেজন্য অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি, পরে লাগলে একটু দেবো। তো এইভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো সব মাছগুলোকে ভেজে নেব। তো আমি তাওয়াতে আর বসাইনি। এখন মাছগুলোকে ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছি সব মাছগুলোকে। আর এদিকে দেখো আমি একটু ডাল সিদ্ধ বসিয়েছি, এদিকে আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব। এখন আবার মাছ মানে কড়াইটাকে আমি একটু পরিষ্কার করে নিয়ে এখন এর মধ্যে ডালের বড়িটাকে একটু ভেজে নিচ্ছি। এই ডালের বড়িটা একদম লোকাল ডালের বড়ি, শুধু মানে ডালের বড়িটার মধ্যে শুধু চাল টাল মেশানো নেই, মানে একদম দিলেই গলে যায়, এত ভালো। এখন এর মধ্যে দেখো একটু জিরে গুঁড়ো দিয়ে মানে জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এখন ফুলকপি আর আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব। তো ফুলকপি আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, মানে তেলটা বেশি গরম হয়ে গেছে দেখে আগেই মানে একটু পুড়ে গেল। যাই হোক, এখন এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, কারণ ফুলকপিগুলোকে এখন এখন না লাল, একদম লাল লাল করে না ভাজলে খেতে ভালো লাগে না। তো একটু লাল লাল করে ভেজে নেব এখন এগুলোকে। এখন দেখো ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এগুলোকে একটু পরে ভাজা হয়ে গেলে দেখো অনেকটা লাল লাল হয়ে গেছে। এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ আমি এখানে তেল একদমই অল্প দিয়েছি। এখন দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, কারণ তেল খাওয়া তো খুবই মুশকিল, তবু তেল মানে হয়েই যাচ্ছে আর কি। যাই হোক, আমি এখন সব নামিয়ে নিচ্ছি। এখন একটু তেল দিয়ে এখন তেজপাতার গরম মশলাটা দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি দিয়ে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের একটা পেস্ট দিয়ে দিলাম। তো পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। তো টমেটো পেস্টটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তো আমি এখানে একটু সামান্য একটু জল দিয়ে দেবো এখন। এখন এখানে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প ধনের গুঁড়ো। তো জিরে, ধনে আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো লাল লাল করে হয়ে গেছে। এখন এর মধ্যে ফুলকপি আলুটাকে দিয়ে দিলাম। ফুলকপি আলুটাকে দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মশলার সাথে ফুলকপি আলুটাকে মিশিয়ে নিয়ে দেখো শুকিয়ে গেছে। এখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। তো গরম জল দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। এখন এর মধ্যে সব মাছগুলোকে ছেড়ে দেব। তো মাছগুলোকে সব দিয়ে এখন ঝোলের সাথে সব মাছগুলোকে মিশিয়ে নেব।
দেওয়া হয়ে গেছে। দিয়ে এখন দেখো একটু নেড়ে দিচ্ছি। এইভাবে ভালো করে মাছগুলোকে মিশিয়ে নিয়ে এখন ঝোলটা ফুটছে। তো এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিব। তার আগে আমি এটাকে একটু ঢেকে দিলাম। এখন দেখো ঝোলটা কীরকম ফুটছে। এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। তো এখন অল্প ধনেপাতা দিয়ে দিলাম, পরে আবার আর একটু দেবো। তারপরে এখন এর মধ্যে ডালের বড়িগুলো দিয়ে দিব। কারণ ডালের বড়িগুলো এত সফট যে একটুতেই গলে যায়, সেই জন্য সবার লাস্টে এই ডালের বড়িটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার পরে আর একটু ধনেপাতা দিয়ে দেবো। এখন ডালের বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে পরে আবার একটু ধনেপাতা দিয়ে দেবো। এখন দেখো আমি এর মধ্যে আরেকটু ধনেপাতা দিয়ে এখন আমি এর মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আমি নামিয়ে নেব। তো ধনেপাতা দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষই হয়ে গেল বন্ধুরা। এখন আমি এর মধ্যে একটু সানরাইজের একটু গরম মশলা দিয়ে দেবো। তো গরম মশলা দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। নমস্কার।